দেড় মাসের মধ্যে দ্বিতীয়বার ভাঙন দেখা দিয়েছে খোয়াই নদীর বাঁধে। হবিগঞ্জ সদর উপজেলার লক্ষরপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় অবস্থিত এই খোয়াই নদীর বাঁধ গত রোববার সকাল 11টার দিকে ভেঙে অন্তত 15টি গ্রামে পানি প্রবেশ করে। এতে বাড়িঘর, ফসলি জমি, শাকসবজির বাগান ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের মধ্যে নতুন করে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ভাঙনের পর চরহামুয়া, লক্ষরপুর, সুঘর, বনগাঁও, বনদক্ষিণ ও যমুনাবাদ সহ আশেপাশের গ্রামগুলোতে দ্রুত পানি ঢুকে পড়ে। কয়েক ঘন্টার মধ্যেই গ্রামের রাস্তা, ফসলি জমি ও সবজির বাগান তলিয়ে যায়। ধুলিয়া খাল, মিরপুর সড়কের বিভিন্ন অংশেও পানি ওঠায় যান চলাচল ব্যাহত হয়। পরে উজানের পানির চাপ কিছুটা কমে গেলে ভাঙন স্থল দিয়ে নতুন করে পানি প্রবেশের গতি কমে আসে। তবে প্লাবিত এলাকায় পানি এখনো নিচু জমি ও হাওর এলাকায় প্রবেশ করছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। 43 দিন আগে এখানে ভাঙন দেখা দিয়েছিল, যে ভাঙনের কবলে পড়ে অনেক মানুষের ক্ষতি হয়েছে। আসলে আমরা বলবো যে পানি উন্নয়ন বোর্ডে যে আসলে গাফিলতি এবং দায়িত্বহীনতার কারণে এই কাজটি লেট হওয়ার কারণে ভাঙনের কবলে আবারও পড়েছে। এখন আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু সোনালী যে ধান মানুষের ঘরে তোলার সময় এই ধানটি কিন্তু আবারও পানির তলে তলিয়ে যাবে এবং নষ্ট হবে। এর আগে গত 9 জুলাই রাতে একই বাঁধ ভেঙে অন্তত 35টি গ্রাম প্লাবিত হয়েছিল। তখন মাছের ঘের, ফসলি জমি, ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে গিয়ে শত কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়। পরে পানি উন্নয়ন বোর্ড 82 লাখ টাকা ব্যয়ে বাঁধ সংস্কারের কাজ শুরু করে। তবে 43 দিনেও কাজ শেষ না হয় স্থানীয়রা কাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ করেন। তাদের দাবি, সংস্কার কাজ শেষ হওয়ার আগেই উজানের পানির প্রবল স্রোতে বাঁধটি আবার ভেঙে যায়। স্থানীয় কৃষকরা জানান, সদ্য লাগানো রোপা আমন ধান, বীজতলা ও শাকসবজির ব্যাপক ক্ষতি হতে পারে। এতে কৃষক, খামারি ও সবজি চাষিরা নতুন করে আর্থিক সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। কিন্তু বাজেটও যে কম আসে নাই, যে আপনার কমতে আসছে, অনেকটা আসছে, আসার পরে আপনার পরিপূর্ণ মেরামত হয় না। এই জন্য আবার অবস্থায় আছি আমরা। মানে আপনার অনেক মানুষের মানে লস প্রজেক্ট হইতেছে, আপনার ফিশারি অনেকগুলো ডুবে গেছে। আপনি দেখতে পারেন আশেপাশে অনেকগুলো গ্রাম আবার প্লাবিত হইতেছে। আপনাদের এই যে যারা মানে এটা কন্টাক্টই নিচ্ছে, এরা এই গাফতে হয় না, আজকে আবার এই অবস্থা আমরা দুর্যোগ মোকাবেলা করি। এই এলাকার যতগুলো মানুষ ছিল সবার বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে পানি উন্নয়ন যে কর্মকর্তারা ছিল তারা এসে দেখে গেছে এবং বাদ দেওয়ার জন্য এরা কাজ শুরু করছে। তারা এতই ধীরগতিতে শুরু করছে যে পরবর্তীতে আবার নদীর পানি বাড়ার কারণে আবার মানুষের বন্যায় আবার বাসায় নিতেছে। এইদিকে কৃষক যারা এরা আগেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনও ক্ষতিগ্রস্ত। তারা এমন ফসল যেগুলো ফালাইছে আবার পানিতে ডুবাই নিছে। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি খুব শীঘ্রই এরা যাতে মেরামত করে এবং যারা কৃষক আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যেন পুনরায় আবার পুনর্বাসন করা হয়। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান জানান, ভারতের ত্রিপুরায় প্রচুর বৃষ্টিপাতের কারণে প্রবল বেগে পানি প্রবেশ করে, যার কারণে অল্প সময়ের মধ্যেই খোয়াই নদীতে পানির চাপ আসায় বাঁধটি ভেঙে গেছে। পানি কমলে দ্রুত সময়ের মধ্যে বাঁধ মেরামতের চেষ্টা করা হবে। তবে এখন পানি অনেকটাই কমে গেছে। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী 125 হেক্টর আউশ ধান, 22 হেক্টর রোপো আমন বীজতলা, 25 হেক্টর শাকসবজির ক্ষতি হয়েছে। এছাড়াও প্রায় 1000 খানেক কৃষক রোপো আমন ধান চাষাবাদ করছিলেন, তারাও ক্ষতিগ্রস্ত হবেন। তবে এখনও ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ চলছে। পানি কমে গেলে ক্ষতির পরিমাণ কমে আসবে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।